সভাপতি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মাধবপুর উপজেলা শাখার সংগ্রামী সহ সম্পাদক নগরায়ণের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন ভাই, আমার ভাতিজা সুমন এবং মহারায়ণের যত কৃতি সন্তান আছে সকল শ্রেণী পেশা সকলের কাছে আমার আন্তরিক অভিবাদন এবং সালাম জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আরম্ভ করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের মাধবপুর চুনারঘাট এলাকার আমাদের মাননীয় সংসদ যার জীবনের উপরে এখন হুমকি এসেছে কিছু কুচক্রী দল এবং যারা বিদেশে টাকা পাচার করে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে আজকে তলাবিহীন জমিতে রূপান্তরিত করতে চায়, তারই প্রতিবাদে আমাদের বারিশাল সাইদুল লক্ষ্মণ তাদের মুখ উন্মোচন করতেছিল একের পরে। আপনারা জানেন যখনই সে অপরাধীদের মুখ উন্মোচন করতেছিল তখন তার জীবনের উপরে এই মারাত্মক ধরনের হুমকি। আপনারা জানেন 50 বছরের ইতিহাসে আমরা এমন একজন লোক পেয়েছি যিনি মানবতার ফেরিওয়ালা হিসাবে সারা বাংলাদেশে ওনার পরিচিত। তাই আমরা ওনাকে অনেক ফোন দিয়ে অনেক দাম দিয়ে দেশের জনগণ তাকে সংসদ নির্বাচিত করেছেন। আজকে আমাদের এই প্রতিনিধির উপরে আজকে তার জীবনের উপর হুমকি। আমি সর্দার বাহাদুরকে বলতে চাই যে 24 ঘন্টার ভিতরে এই অপরাধীদেরকে কেন ধরা হলো না? প্রকাশ্যে ফোন করার পরেও ফোন নাম্বার আছে, সেটা ট্যাকল করে কেন অপরাধী চক্রকে চিহ্নিত করা গেল না? আমি বলবো অবশ্যই যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে যারা হত্যাকাণ্ড পরিকল্পনা করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। যারা যারা নাকের গুরু, যারা যারা লাটবাই এবং প্রচার অন্তরালে থেকে যারা হত্যার পরিকল্পনা করেছে তাদেরকেও ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে পাকড়াও করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন আমাদের আন্দোলন চলবে। আমি বলতে চাই আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আবহাওয়ার জনসাধারণ আমরা যে শ্রম এবং দাম দিয়ে এই লোককে সমর্থন করেছি বা তাকে আজকে বিজয়ী লাভ করেছি, তাকে হত্যা করলে এই আমি মনে করি মাধবপুর চুনারঘাট এলাকাবাসী আশা আকাঙ্ক্ষাকে হত্যা করা হবে। তাই আমরা কখনো এই রাজপথ ছেড়ে যাবো না যতক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত না করা হয়। তাই বন্ধুগণ, আমরা এই সরকারকে আমরা আবারও বলতে চাই তাকে সরকারি নিরাপত্তা প্রদান করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।